আসসালামু আলাইকুম দর্শক, নিরাময় হোমিও ইউটিউব চ্যানেলে স্বাগতম। আর আমি ডাক্তার এমএন পারভেজ আছি আপনাদের সাথে। আজকে পুনরায় হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। দর্শক, আপনার কি বারবার পায়খানা হচ্ছে? সকালে ঘুম থেকে উঠে বাথরুমে দৌড়, মাঝে মাঝে মিউকাস, আবার কখনো অর্ধপাচিত খাবার বের হয়? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যালোসোকোটিনা 30 এবং হলারিনা ড্রপ, এই দুইটি হোমিওপ্যাথিক ঔষধ কিভাবে নতুন পুরাতন আমাশয়ে কার্যকর সমাধান দিতে পারে এবং এটির ডোজ সম্পর্কে। এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কখন কোন ওষুধটি আপনার জন্য উপযুক্ত। দর্শক, আমাশয় কি এবং কেন হয়? আমাশয় একটি অতি সাধারণ অথচ কষ্টদায়ক রোগ। অনেকেই এটিকে পাতলা পায়খানা বলে মনে করেন, কিন্তু আসলে এটি এর চেয়েও বেশি কিছু। দর্শক, এখন জানবো আমাশয়ের কারণগুলো কি। সংক্রমণ, বদহজম বা দূষিত খাবার, লিভারের সমস্যা, বারবার অ্যান্টিবায়োটিক গ্রহণ, দীর্ঘদিনের হজম শক্তির দুর্বলতা এবং অতিরিক্ত মানসিক চাপ বা অতিরিক্ত টেনশন। দর্শক, সমস্যার ধরন বুঝে সঠিক ওষুধ ব্যবহার না করলে রোগ সাময়িক সময়ের জন্য কমে যায়, কিন্তু আবার তা ফিরে আসে। এই জন্য আমরা এই দুইটি ওষুধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। দর্শক, আমি এখানে যেই দুইটি ওষুধের কথা বলেছি, প্রত্যেকটি ওষুধেরই প্রধান কিছু লক্ষণ রয়েছে। অ্যালোসোকোটিনা 30 ওষুধটির কিছু প্রধান লক্ষণ রয়েছে: সকালে ঘুম থেকে উঠেই টয়লেটে দৌড়, পেটের নিচে গড়গড় শব্দ, খাবার খেলেই টয়লেটের চাপ, মিউকাসযুক্ত বা আধাপাচিত পায়খানা, পায়খানা ধরে রাখা কঠিন, কখনো কখনো টয়লেটের পরেও স্বস্তি না পাওয়া। দর্শক, এখন জানবো এটির ডোজ সম্পর্কে। অ্যালোসোকোটিনা 30 শক্তির ওষুধটি দিনে 2 বার 5 ফোঁটা করে সামান্য পানি সহ খেতে হবে। কার্যকারিতা: যাদের আমাশয় খুব পুরাতন, আবার বারবার রিল্যাপস হয়, মিউকাস বা গ্যাসযুক্ত আমাশয়ে দারুণ উপকার দেয়। এই ওষুধটি শুধু পায়খানার সমস্যা কমায় না, অন্ত্রের কাজকেও সঠিকভাবে চালাতে সাহায্য করে। দর্শক, এখন জানবো হলারিনা ড্রপ সম্পর্কে। হলারিনা ড্রপ এটি একটি শক্তিশালী প্রাকৃতিক উদ্ভিদভিত্তিক হোমিও ওষুধ। এটি মূলত অত্যাধিক পাতলা, মিউকাস বা রক্তযুক্ত আমাশয়ে ব্যবহার করা হয়। দর্শক, হলারিনা ড্রপ এটি কেন ব্যবহার করবেন? হঠাৎ শুরু হওয়া তীব্র পাতলা পায়খানা, পানির মতো বা গন্ধযুক্ত, পেট মোচড়ানো ব্যথা, জ্বালা বা দুর্বলতা, জ্বর বা গ্যাসের সাথে পাতলা পায়খানা, শিশুরা বা বয়স্করা যাদের বারবারই হচ্ছে। দর্শক, এখন জানবো এটির ডোজ সম্পর্কে। দিনে 3 বার 10 থেকে 15 ফোঁটা করে সামান্য পানি সহ খেতে হবে। তবে খুব অ্যাকিউট কেসে প্রথম দিন 2 ঘন্টা পর পর দেওয়া যায়, আর শিশুদের ক্ষেত্রে ডোজ কমিয়ে দিতে হবে। কার্যকারিতা: সংক্রমণজনিত আমাশয় খুব দ্রুত নিয়ন্ত্রণে আনে, পেটের ব্যথা, জ্বালা এবং অতিরিক্ত পানি নির্গমন রোধ করে। হলারিনা শুধু উপসর্গ কমায় না, অন্ত্রের সুস্থতাও ফিরিয়ে আনে। দর্শক, সমস্যাটি যদি পুরাতন ও গ্যাস মিউকাস প্রধান হয় তাহলে অ্যালোসোকোটিনা ওষুধটি আপনার জন্য উপযুক্ত। আর সমস্যাটি যদি নতুন সংক্রমণজনিত বা জলীয় পায়খানা হয় তাহলে হলারিনা ড্রপটি আপনার জন্য উপযুক্ত। দর্শক, প্রতিটি রোগীর সমস্যা আলাদা, তাই ঔষধও আলাদা হওয়া উচিত। অ্যালোসোকোটিনা ও হলারিনা দুইটি দারুণ ঔষধ, কিন্তু ভুল রোগে দিলে সঠিক রেজাল্ট আসবে না। নিজের লক্ষণ বুঝুন, প্রয়োজনে অভিজ্ঞ হোমিওপ্যাথের পরামর্শ নিন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন হোমিও চিকিৎসা নিয়ে আবার দেখা হবে নিরাময় হোমিও চেম্বার থেকে। তত সময় সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।